ओम नमः ब्रह्मदेवाय नमः। ओम नमः ब्रह्मदेवाय नमः। ओम नमः ब्रह्मदेवाय नमः। ओम नमः। हे हिरण्यकशिपु, আমার প্রণতি স্বীকার করুন হে ব্রহ্মদেব। কল্যাণ হোক। তুমি কি জন্য কঠোর তপস্যায় ব্রতী হয়েছ? কি তোমার উদ্দিষ্ট প্রার্থনা করো? হে পিতামহ, হে সুরাধিপতি, আমাকে যদি আমার অভিষ্ট বরদান করতেই হয় তাহলে আমাকে এই বরদান করুন প্রভু যে আপনার দ্বারা সৃষ্ট কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। আমাকে এই বরদান করুন প্রভু, আমার মৃত্যু যেন ঘরে অথবা বাইরে, দিনে অথবা রাত্রিকালে না হয়। তথাস্তু। আমাকে এই বরদান করুন প্রভু, আমার মৃত্যু যেন কোনো পশু অথবা মানব, দৈত্য অথবা দানব অথবা কোনো মহাসর্পের হাতে না হয়। তথাস্তু। আমাকে এই বর দিন প্রভু, আমার মৃত্যু যেন কোনো অস্ত্রের দ্বারা সংগঠিত না হয়। আমার মৃত্যু যেন আকাশ, ভূমি অথবা জলে না হয়। তথাস্তু। হে পিতামহ, আমাকে এই বরদান করুন, আমার মৃত্যু যেন কোনো জড়াব্যাধিতে না হয়। আমি এবং আমার রাজ্য যেন সদা প্রতিদ্বন্দ্বী থাকতে পারি। তথাস্তু। হে বৎস, এই বরগুলি অত্যন্ত দুর্লভ। আমি প্রভু তোমায় দান করলাম। কল্যাণ। প্রণাম হে ব্রহ্মদেব। আমি এখন আজও পিতামহ ব্রহ্মার বলবলিয়ান। ওরে বিষ্ণু, দেখি এবার আমার হাত থেকে তোকে কে রক্ষা করে। আমি স্বর্গরাজ্য ধ্বংস করব। কোথায় আমার সৈন্যরা? সৈন্যগণ, যাও গিয়ে স্বর্গরাজ্য ধ্বংস করো। শিবু বর পাওয়ার পর স্বর্গরাজ্য ধ্বংস করেছিল এবং প্রচুর অত্যাচার করেছিল। সেই সময় হিরণ্যকশিপু যখন মন্দার পর্বতে তপস্যা করছিলেন, তখন ইন্দ্র ও অন্যান্য দেবগণ প্রাসাদ আক্রমণ করেছিল এবং দেবর্ষি নারদ মুনি ওনার স্ত্রী প্রয়াতুকে সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন, কারণ ওনার গর্ভে ছিল এক পুত্র সন্তান যিনি বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। আর তিনি জন্মাবার পরে হিরণ্যকশিপু তিনি জীবনে পথে কাটা করে যান। আমরা দেখে নেব এখন প্রহ্লাদের সাথে পিতা হিরণ্যকশিপুর ব্যবহার কিরকম ছিল। আমি এখন ত্রিলোকের অধীশ্বর। সৈন্যগণ, তোমরা খুশি তো? প্রহ্লাদ কোথায়? ডাকো তাকে। প্রণাম পিতা। পুত্র প্রহ্লাদ, এখন হতে তুমি প্রত্যহ শিক্ষা চর্চা করবে। বলো তো পুত্র, এই ত্রিভুবনের অধীশ্বর কে? পিতা, স্বর্গলোকের ঈশ্বর তো একমাত্র শ্রী বিষ্ণু। না পুত্র, এই ত্রিভুবনের ঈশ্বর আমি, তোমার পিতা, অর্থাৎ হিরণ্যকশিপু। ষণ্ড, অবর্ক, আগে মহারাজ। তোমরা প্রহ্লাদকে নিয়ে যাও, ওকে প্রত্যহ শিক্ষাদান করবে। আগে দেখো ও যেন বিষ্ণুর নাম না নেয়। জি আজ্ঞা মহারাজ। প্রণাম প্রণাম গুরুদেব। শিক্ষালাভের প্রধান উদ্দেশ্যই হল ভালো মন্দ, শত্রু মিত্রকে জানতে পারা। আমাদের প্রধান উদ্দেশ্যই হওয়া উচিত আমাদের শত্রুকে কাকে জানাবো। আমাদের যে অসুর কুল, সেই অসুর কুলের প্রধান শত্রুই হচ্ছে বিষ্ণু আর দেবতা। তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত সেই শত্রুদের বধ করা। তাহলে বলছো প্রহ্লাদ, তুমি এখান থেকে কি শিখলে? গুরুদেব, তা কি করে সম্ভব? ভগবান শ্রী বিষ্ণু তো সবার পালনকর্তা, উনি কারো শত্রু হতেই পারেন না। ওম নমঃ ভগবান বিষ্ণু সবার কর্তা। বিষ্ণু নাম ছাড়, বিষ্ণু নাম ছাড়, তুই ছাড় বিষ্ণু নাম। ছাড়বি না? বিষ্ণু নাম ছাড়। ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম। তোমার কি একটুও লাগেনি? না তো, আমি তো বুঝতেই পারিনি।
শত্রুদের কখন মারা শুরু করলেন আর কখন তা শেষ করলেন তা কি করে সম্ভব? আমি তখন শ্রীহরি স্মরণ করছিলাম। ভগবানের স্মরণে কি এতই শক্তি বুঝি? হ্যাঁ বন্ধুরা, আমাদের শিশু বয়স থেকেই ভগবানের সেবা শুরু করা উচিত। চলো আমরা এখন ভগবানের নাম ও কীর্তন করি। है विश्वास की ना टूटेगा मेरा ये विश्वास, है विश्वास की ना टूटेगा मेरा ये विश्वास। सदा रहे हैं सदा रहेंगे श्री विष्णु मेरे पास। हरि बोल 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 मन बोल बोल बोल, हरि बोल 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 मन बोल बोल बोल, हरि बोल 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 मन बोल बोल बोल, हरि बोल 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 मन बोल बोल मेरी रक्षा वो ही करेंगे, हूँ संतान मैं जिनकी। अंग संग मेरे हर पल वो है, हूँ पहचान मैं जिनकी। वो बालक है मैं बालक हूँ, वो स्वामी मैं दास। हरि बोल 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 मन बोल बोल बोल, हरि बोल 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 मन बोल बोल बोल, हरि बोल 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 मन बोल बोल बोल, हरि बोल 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 मन बोल बोल भक्ति में कितनी शक्ति है, मूर्ख को समझाओ। जगत पिता अब मेरे पिता को ऐसा रूप दिखाओ, किसमें कितना बल है उनको हो जाए आभास। हरि बोल 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 मन बोल बोल बोल, हरि बोल 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 मन बोल बोल बोल, हरि बोल 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 मन बोल बोल बोल, हरि बोल 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 मन बोल बोल बोल। है विश्वास की ना टूटेगा मेरा ये विश्वास, है विश्वास की ना टूटेगा मेरा ये विश्वास। सदा रहे हैं सदा रहेंगे श्री विष्णु मेरे पास। हरि बोल 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 मन बोल बोल बोल, 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 हरि बोल 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 मन बोल। মহারাজ প্রণাম পিতা। আয়ুষ্মান ভব। দেখি পুত্র, তুমি গুরুগৃহে কিরাম শিক্ষা চর্চা করেছো? বলো তো পুত্র, আমাদের কর্তব্য কি? সদাই শ্রীহরির নাম রূপ গুণ লীলা কীর্তন করা। যিনি শ্রীহরি সেবায় নিজেকে সম্পূর্ণ নিয়োগ করেছেন তিনি যোগী ও পুণ্যর জ্ঞান। ষণ্ড, অমর্ক, আগে না মহারাজ, তোমরা এই শিক্ষা দিয়েছো প্রহ্লাদকে? আমরা কিছু করিনি মহারাজ। আমি এক্ষুনি তোমাদের হত্যা করব। না মহারাজ, আমার রাজ্যে কোনো বিষ্ণুর উপাসক থাকতে পারে না। আমি এক্ষুনি হত্যা করবো প্রহ্লাদকে। সৈন্যবান, বিষ নিয়ে এসো আর প্রহ্লাদকে ডাকো।
না পুত্র প্রহ্লাদ, বিশ্বের পরম সুস্বাদু পানীয় গ্রহণ করো। জয় শ্রী হরি। সৈন্যগণ, আমি আদেশ দিচ্ছি, এখনই এই পাষণ্ডকে হত্যা করো। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। 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 ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এইভাবে প্রহ্লাদ মহারাজকে বহুবার অত্যাচার করা হয়েছিল, এমনভাবে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল যে প্রহ্লাদ মহারাজকে কখনো পর্বত থেকে নিক্ষেপ করা হয়, কখনো সমুদ্রে গর্ভে ফেলা হয়। তো যতবারই মনে ফেলা হোক না কেন, ভগবান বিষ্ণু ওনাকে প্রত্যেকবার রক্ষা করতেন। পর্বত থেকে ফেললে কখনো ফুলের সজ্জা করে দিতেন, সমুদ্র গর্ভকে উত্থান করতেন, বিষ দিলে বিষ্ণু ওনাকে রক্ষা করতেন। তো শেষমেশ প্রহ্লাদের সাথে হিরণ্যকশিপুর কিভাবে সংঘর্ষ হয়েছিল এবং প্রহ্লাদকে কতটা শত্রু হিসেবে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা আমরা আপাতত দেখে নেব। ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ 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 ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায়। প্রহ্লাদ, বন্ধ কর। তুই আমার শাসন ভেঙেছিস, তুই একটা জেদি মূর্খ। তুই জানিস আমি রাগলে ত্রিভুবন কাঁপে, তুই কার সাহসে ভয় শূন্য হয়েছিস? পিতা, আপনি শান্ত হন। আপনি যে সাহসের কথা বলছেন, সে সাহস ভগবান শ্রী বিষ্ণুই আমাদের দান করেছেন, আমাকে আর আপনাকেও। আপনি আমাকে মিথ্যেই শত্রু মনে করছেন। ওরে মন্দ বুদ্ধি, তুই নিজেকে অতি বুদ্ধিমান মনে করেছিস? এর মানে তোর আমার হাতেই মরবার ইচ্ছা হয়েছে। আমি আজই তোর মস্তক ছিন্ন করব। আমি দেখতে চাই তোর শ্রী বিষ্ণু এসে বাঁচার তোকে। আমি দেখতে চাই সে কত বড়। তুই বলিস না সে সর্বত্র বিরাজমান? কোথায় আছে সে? সে আছে এই স্তম্ভে? আছে? কোন স্তম্ভে আছে সে? এই স্তম্ভে। শ্রী বিষ্ণু সর্বত্রই বিরাজমান। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, কোথায় কপট বিষ্ণু? ভাবি হিরণ্যকশিপু, কে দেখ, এখন না দিন না রাত্রি, এখন দিন রাত্রির সন্ধিক্ষণ। তুই না জলে না আকাশে, তুই আমার উল্টে। আমি তোকে কোনো অস্ত্র ছাড়াই বধ করব, আমার নখের দ্বারা। আমার ভক্তের চরণের প্রতি অপরাধ আমি কখনো ক্ষমা করি না। नमस्ते नरसिंहाय, नमस्ते नरसिंहाय। प्रह्लाद लाद राही, प्रह्लाद लाद
হে পরমেশ্বর, আপনি মন্দমতি হিরণ্যকশিপুকে হত্যা করে যোগ্য শাস্তি দান করেছেন। এখন আপনি প্রসন্ন হন প্রভু। হে বিষ্ণুপ্রিয়া মাতা লক্ষ্মী, আপনি প্রভুকে শান্ত করুন। আমি এখন ভয় ভীত, আমার ক্ষমা করুন ব্রহ্মদেব। তো বললাম তোমার হেতু প্রভু এমন বিকট করাল রূপ ধারণ করেছেন, তুমিই একমাত্র প্রভুকে প্রসন্ন করতে পারো। হে জগদীশ্বর, আপনি আমার পিতার কর্মফল অনুযায়ী তাকে শাস্তি প্রদান করেছেন। এবার আপনি শান্ত হন। আপনি সবকিছু সাধন করেন। আপনার এই কার্যের জন্য প্রলয় হতে চলেছে প্রভু। হে প্রহ্লাদ, আমি প্রসন্ন হয়েছি। আমি সমস্ত লোকের বাসনা পূর্ণ করি, সুতরাং তুমি তোমার অভীষ্ট বর প্রার্থনা করো। হে প্রভু, আমি জড়বন্ধের জন্য কোনো বর প্রার্থনা করি না, তবে আমি আপনার কাছে এই প্রার্থনা করি, আমার হৃদয়ে যেন কোনো জড় বাসনা না জাগে। তুমি আমারও কোনো বর থাকতে চাও? হে ভগবানশ্বর, আমার পিতা অজ্ঞানে আপনার প্রতি অতি মন্দ ব্যবহার করেছে। আপনি ওনাকে কৃপা করে মুক্তি প্রদান করুন প্রভু। হে মন্ত্রস্বরূপ, তোমার কারণে তোমার চিন্তা করে একুশ উদ্ধার হয়েছে। তোমার যতক্ষণ বিয়ে করবে সে সুস্থ ভক্ত পরিণত হবে। জীবন তোমার ভগবানের উপর থাকবে। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় আনন্দময়ী বৈষ্ণববৃন্দ কি জয়। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের ভক্তপুষ্ট প্রহ্লাদ। আপনার নামটা বলুন। প্রিয়াঙ্কা পাল। আর ইনি ক্যারেক্টার প্লে করেছেন হিরণ্যকশিপু। আমার নাম সৌরভ মিত্র। হরে কৃষ্ণ। আর ইনি হচ্ছেন প্রহ্লাদের বন্ধু। এনারা নাম বলো। প্রতিমা পাল। বরুণ গায়েন। আর এনারা হচ্ছেন হিরণ্যকশিপুর শিষ্য সৈন্য। সুমন বৈদ্য। রাহুল গায়েন। আর ইনি হচ্ছেন শুক্রাচার্যের পুত্র ষণ্ড। গৌরাঙ্গ দে। হরে কৃষ্ণ। আর ইনি হচ্ছেন অমর্ক। শুভঙ্গ দে। হরে কৃষ্ণ। আর উনি হচ্ছেন আমাদের ব্রহ্মদেব। আসুন। আমার নাম উত্তম পাল, পাবলিকে থাকি, ওখান থেকে এটা হচ্ছে লাস্ট ইয়ার। আচ্ছা, তো আজকে আমাদের নাটক এরকমই। তো এই নাটকে আমাদের একটা প্রশ্ন ছিল আমাদের লক্ষ্মী দেবী, যিনি ক্যারেক্টার প্লে করেছেন। হরে কৃষ্ণ, আমার নাম অনুশ্রী মণ্ডল। আচ্ছা, নরসিংহদেবের ক্যারেক্টারটা আমি প্লে করেছি, রামায়ণ মণ্ডল। তো আমাদের আজকে নাটকের উদ্দেশ্য ছিল যে আমরা প্রহ্লাদ মহারাজ ছিল অ্যাকচুয়ালি 5 বছর বয়সী। প্রহ্লাদ মহারাজ খুবই ছোট ছিলেন। তো উনি পূর্বজন্মকৃত ফল বলুন, চাই ভগবানের আশীর্বাদ বলুন, একটা জিনিস আমাদের শিখিয়েছে যে 5 বছর বয়স বা শিশু বয়স থেকে আমাদের ভক্তি বা ভজনা শুরু করতে হয়। তাতে কি বৃদ্ধকালে আমরা অনেক কিছু হারাতে পারি, চোখ, কান, বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ হারাতে পারি। তখন ভজনা আমাদের ত্রুটি ঘটে বা বাধা আসে। সেই জন্য শিশু বয়স থেকে যদি করি আমরা অনেক উন্নতি লাভ করতে পারবো। আর যেটা আমাদের প্রহ্লাদ বললেন যে ওনার হৃদয়ে যেন কখনো জড় বাসনার উদ্বেগ না হয়, কারণ এই জড় বাসনার আমরা ভগবানের কাছে অনেক কিছুই চাই, জড় জিনিস দাও, বাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু কখনো এইগুলো চাই না যে এগুলো আমাদের না দাও। এগুলো না দেওয়ার কারণ প্রহ্লাদ একটাই বলেছেন যে এগুলো দিলে আপনার থেকে আমরা দূরে চলে যাব, আপনার কাছে আমরা থাকতে চাই, অর্থাৎ আপনাকে পেলেই হবে, আপনার প্রেমটাই আমাদের যথেষ্ট, এর বেশি আমাদের আর কিচ্ছু চাই না। তো এটাই আমাদের নাটকের উদ্দেশ্য ছিল যে প্রহ্লাদ অনেক কিছু সহ্য করা সত্ত্বেও শেষ ভগবান নরসিংহদেব অবতার ধারণ করে সে বিষ্ণুর সঙ্গে রক্ষা করেছিলেন। তো আমরাও যদি সারা ভক্তি জীবন সবকিছু বাদ দিয়েও, সাংসারিক জীবন বাদ দিয়েও, সবকিছু ঝামেলা বাদ দিয়েও যদি দিনতে একবারও ভালোভাবে ভগবানের সেবা করতে পারি, স্মরণ করতে পারি, তো আজ না কাল আমরা ভগবান প্রাপ্তি হতে বাধ্য। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এনাদের মতো গুরু বৈষ্ণবকে আমরা কাছে পেয়েছি, এনাদের আশীর্বাদ, এনাদের কথা মতো চলা, এটা আমাদের সব থেকে আগে দরকার। এনারা যা রেজিস্ট্রেশন দেবেন সেটা মানা দরকার। এই বল আমার অপরাধ ক্ষমা করবেন, ভুল ত্রুটি হলে। কেমন লাগলো? দারুণ, খুব ভালো। খুব ভালো হয়েছে নাটক। বাচ্চারা খুব সুন্দর অ্যাক্টিং করেছে, কম প্রস্তুতি না সত্ত্বেও। তো আশা করছি পরবর্তীকালে আরো তারা
ভালো করে নাটক করবে বা তারা ভক্তি জীবনে অগ্রগতি করবে, এটা আমরা আশা করি। এবং ভগবান কৃপা করুন সকলের উপর, তারা আরো ভক্তিতে অগ্রগতি করতে পারে এবং আরো ভালো পারফরমেন্স করতে পারে পরবর্তীতে, ঠিক না? হরি বল। তাদের উদ্দেশ্যে সবাই আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। আমরা দেখছিলাম, আমরা নিত্যানন্দপুর ধাম গিয়েছিলাম একাচক্র। একাচক্রে নিত্যানন্দপুর আবির্ভাব স্থল। নিত্যানন্দপুর কি করতেন? ওনার বন্ধুদের নিয়ে, বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে সব কৃষ্ণের যত লীলা তারা রোল করে, অ্যাক্টিং করে। কৃষ্ণের লীলা, রামের লীলা, তো ওনারা সব বাচ্চাদের শিখিয়ে দিতেন নিত্যানন্দপুর, নিত্যানন্দপুর রোল করতেন। তো ওনারা যারা গামা ছিল তারা বলতে এরা তোমরা শিখলে কি হবে, তোমরা পেয়ে এই সমস্ত রামের লীলা, কৃষ্ণের লীলা বাচ্চারা তো জানার কথা না। তো নিত্যানন্দপুর বলছিলেন যে এগুলো হচ্ছে সব আমারই লীলা, আমার লীলা। মানে হচ্ছে নিত্যানন্দপুর আগে উনি রামচন্দ্র ছিলেন, কৃষ্ণকে বলরাম ছিলেন, ওনারই লীলা যে আমি নিজেকে জানো। একটা লীলা করছিল, একটা লীলা ছিল যেটা হচ্ছে রাবণ বা ইন্দ্রজিৎ শক্তিশালী মারবে। ওখানে নিত্যানন্দপুর হচ্ছে বলরাম, উনি হচ্ছেন লক্ষণ। উনি লক্ষণের রোল নিচ্ছে, আটটা ছেলে রাবণের রোল নিয়েছে। তোদের সবাইকে বুঝিয়ে দিয়েছে কিভাবে আমি যখন শক্তিশালী পেয়ে বলরাম হয়ে যাবো, তখন হনুমান হয়ে যাবে ইয়েতে হিমালয় থেকে জড়িপুটি নিয়ে আসবে, তারপর ওখানে আবার কানমেলি আক্রমণ করবে, কুমিরের সাথে যুদ্ধ হবে। তারপর যখন এমনি সুসেনকে দেবে, সুসেন নাকে লাগাবে, তখন আমার জ্ঞান হবে। এটা শিখিয়ে দিয়েছে। কিন্তু কি হচ্ছে, যখন লক্ষণকে নিত্যানন্দপুরকে যখন শক্তিশালী মেরেছে, নিত্যানন্দপুর এমন সত্যিকারে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান মৃত হচ্ছে, মানে কোনো শ্বাস টাস কিছু চলছে না, শুয়ে পড়ছে, কোনো মানে না কোনো কাজ করছে না, কোনো স্পন্দন হচ্ছে না। পড়াশোনায় যারা বাচ্চারা ছিল ভয় পেয়ে গেছে, কানের মধ্যে শুরু করতে, আর যে নেক্সট যে রোল সেটা করতে ভুলে গেছে। তখন ওর বাড়ির বাবা মা সব এসে গেছে, এসে ওরা কান্না করছে, দেখি নিত্যানন্দপুরের শরীর ত্যাগ করছে। এরকম কান্না করছে, তখন একটা ছেলে যে হনুমন্ত্র সে বলতে দাঁড়া, আমার একটা জিনিস মনে পড়েছে, আমার রোলটা ছিল, সেই রোলটা থেকে আমাকে গাছ নিয়ে আনতে হবে, পাহাড় থেকে মৃত সঞ্জীবনী নিয়ে আসতে হবে। তো বলবো আচ্ছা ঠিক আছে যাও, এটা আমাকে শিখিয়ে দিয়েছিল। তখন হনুমান গেল, ওখানে এর সাথে যুদ্ধ হলো, কামদেবীর সাথে যুদ্ধ হলো, কুয়ের সাথে যুদ্ধ হলো, তারপর সে মৃত সঞ্জীবনী নিয়ে এলো। এবং যখনই নিত্যানন্দপুর মাকে ধরলো, সংসারে জ্ঞান করতো এবং সবাই এইভাবে নিত্যানন্দ নিজে মানে নাটক কি করে দেখাচ্ছেন সব কিছু। নাটক হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ ভক্তি জীবনে, যে এর মাধ্যমে ভগবানকে লীলাগুলোকে স্মরণ করতে পারে, আরো প্রস্ফুটিত করতে পারে অ্যাক্টিং করার মাধ্যমে ভগবানের লীলা, ঠিক আরো ভালোভাবে আমাদের স্মরণ করতে নিয়ে আসতে পারে। এটা ভালো প্রচেষ্টা। কৃষ্ণ ভগবানের মধ্যে নাটকের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। হরে কৃষ্ণ। ভালো গান করেছেন, তোমাকে বলো না গানটা। হরে কৃষ্ণ। একটা হচ্ছে সৈন্য আর হচ্ছে কল্যাণের বন্ধু। আটটা বলবো, কলেজের তিনটা বলবো, ঠিক আছে, দুটো বলবো। এটা হচ্ছে সমর্পণ,
কলার কথা শুনছে না ছন্দ এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গার
God